ভিডিও তৈরি করার জন্য আজকে চলে আসলাম লেবু বাগানে। আজকে লেবু বাগানে লেবু দিয়েই মজার একটা খাবার তৈরি করব। তো এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা লেবু বাগান। এখানে প্রায় 6-7টার মতো লেবু গাছ আছে। মোটামুটি যেই ফলন হয় তাতেই আমরা খুশি। দেখেন গাছের পাতাও সবুজ, লেবুও সবুজ কালার, তার জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখনো বেশি একটা বড় হয়নি, তো এর মধ্যে যেগুলো একটু বড় বড় সেগুলো হচ্ছে ছিঁড়ে ফেলবো। তো প্রথমে একটা ছিঁড়ে নিলাম, আর বাসার পিচ্চিগুলোকেও সাথে নিয়েছি। যেহেতু লোক সংখ্যা বেশি তাই একটাই হবে না, তাই আরেকটা ছিঁড়বো। আর লেবু গাছে তো কাঁটা থাকে, এই জন্য একটু সাবধানে ছিঁড়ছি। তো আরেকটা ছিঁড়ে নিলাম, এটা একটু ওই আগেরটার থেকে একটু ছোট সাইজের। এই দুটো নিয়ে নিলাম। আর একটু ভয়ও লাগছিল, কারণ বৃষ্টির সিজনে কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই সাবধানেই চললে বের হয়ে যাব। এমন সময় দেখি যে আরেকজনও আসছে লেবুর ছিঁড়তে। সে একদম ছোট ছোট সে লেবু ছিঁড়ে নিচ্ছে, তো তাড়াতাড়ি বের হয়ে আসলাম। এখন লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিব। গরমের দুপুরে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। নিয়ে নিলাম একটা ছুরি, আর ছুরি দিয়ে এখন হচ্ছে লেবুগুলোকে কেটে নিব। প্রথমে লেবুর দুই সাইডটা কেটে নিলাম, এরপরে লেবুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিব। সবাই দেখি লেবু দিয়ে লেবু মেখে খাচ্ছে, তবে আমি কেন বাদ যাব? আমারও খুব খেতে ইচ্ছে করলো। লেবু কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একদম পাতলা করে কেটে নিচ্ছি যাতে টক কম লাগে, আর বিচিগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি। কারো জিভে জল চলে আসলে কিন্তু আমি দায়ী না। আমি যতবারই ফোনে দেখেছি আমার কিন্তু জিভে জল চলেই আসতো সবার ভিডিও দেখে দেখে। তো যেহেতু নিজেদের গাছেরই লেবু আছে, তাই এটা কি না খেয়ে থাকা যায় বলেন তো? কাটাকাটি শেষ, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ। তো বাচ্চাদের জিজ্ঞেস করলাম মরিচ কেমন খাবে, কিন্তু তারা বলছে অনেক ঝাল খাবে। এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটাও একটু বেশি পরিমাণ দিয়েছি যেহেতু লেবু টক। এখন লবণ, মরিচ, চিনি আর লেবুটাকে ভালোভাবে মেখে নিব। ভিডিও এডিটিং করার সময় মনে পড়লো আহারে একটু তেল দিলে মনে হয় আরও একটু ভালো হতো, তো তেল দিতে মনে ছিল না তাই দেওয়া হয়নি। তো প্রত্যেকটা লেবুর ইচের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখামাখির কাজ শেষ, অপেক্ষা করছে সবাই। এখন হচ্ছে একটু ছবি তোলার জন্য একটু ডেকোরেশন না করলে হয় বলেন? একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, ছবি তুলব। আমার পাশে যারা আছে তাদের কিন্তু তর সইছে না যে তারা কখন খাবে। ছবি তোলাও শেষ, রং ঢং শেষ, এখন খাওয়ার পালা। এই যে দেখেন সবাই মিলেই কিন্তু হানা দিয়ে দিলাম এই খাবারের ওপর। ঝাল ঝাল টক মিষ্টি এতটাই দারুণ কম্বিনেশনের খাবার ছিল এটা, কি আর বলবো। তবে আমি একটু ভয়ই পেয়েছিলাম যে লেবু তিতার জন্য মনে হয় খাওয়া যাবে না। শেষমেশ আমিও বাদ রইলাম না, খেয়ে ফেললাম লেবুর পিকনিক। সবাই ভালো থাকবেন।